সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল অক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এসে গেছি মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানি, মানে মেগা ফাস্ট ফুড উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি ট্রাই করতে। আজকে সন্ধ্যাবেলা সোদপুরে অল্প একটু কাজ ছিল, কাজ সেরে বিরিয়ানি এখান থেকে নিতে এসে গেছি। যদিও বাড়ির জন্য যেহেতু নিয়ে যাব, এখানে খাবো না, পার্সেল করে নিয়ে যাব। ভিডিওটা সকলকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটায় অবশ্যই প্রেস করো। আমাদের নতুন নতুন ভিডিওস, আমাদের ট্রাভেল ভিডিওস, আমাদের রাইডিং ভিডিওস, আমাদের ফুড ভিডিওস, সমস্ত কিছু যাতে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। তো যেমনটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বড় বড় দুটো হাঁড়ি এসে গেছে, নতুন হাঁড়ি। এই সবে একটা হাঁড়ি শেষ হয়ে গেল, এই হাঁড়ি বসাচ্ছে, এবার হাঁড়ি খুলবে আর সেই হাঁড়ি থেকেই আমরা বিরিয়ানি নেব। ঘি রেডি করছে, ঘি ঢালবে। আর এখন সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন উজ্জ্বলদার বিরিয়ানিতে 1 কিলো ঘি ঢেলে দেওয়া হয়। এক হাঁড়ি বিরিয়ানির উপর থেকে 1 কিলো গাওয়া ঘি ঢেলে দেওয়া হলো। সেন্টটা জাস্ট অসাধারণ। আর বিরিয়ানির রাইসগুলো লং গ্রেন সোনালি রঙের রাইস। বৃষ্টিও হচ্ছিল সেই রকম, ভিড়ও হয়েছে সেই রকম। যেরকম বৃষ্টি হচ্ছে, পাল্লা দিয়ে ভিড়ও সেরকম বেড়েছে। যদিও আমিও দাঁড়িয়েছিলাম, পাশের হাঁড়িটা খোলা হলো, এবার তারপরে আর একটা হাঁড়ি খোলা হচ্ছে। এই কাকা এখানে প্রায় 1.5 বছর 2 বছর আছে। আর একজন এখানে আছেন, তিনি অনেক পুরনো আরেকজন আছেন, তিনি এই মুহূর্তে যদিও নেই। আচ্ছা, সন্ধ্যাবেলা যখন গিয়েছিলাম, উজ্জ্বলদার ছিল না, আমাদের দিলেন উজ্জ্বলদার দোকানে যে ম্যাডাম থাকেন, উনি ম্যাডাম উজ্জ্বলদার ছিলেন, তো উজ্জ্বলদার সঙ্গে দেখা হয়নি। বিরিয়ানি যদি খেতে চাও তো মধ্যমগ্রাম অবশ্যই আসতে হবে। মধ্যমগ্রামে বিরিয়ানি মানে উজ্জ্বলদা বিরিয়ানি। পাশে একটা লখনৌ বিরিয়ানি আছে, অনেকে বলে কম্প্যারিজন করে উজ্জ্বলদা ভার্সেস লখনৌ বিরিয়ানি, কিন্তু আমি এই সমস্ত কম্প্যারিজনে যাওয়ার মানুষ নয়। যেখানে টেস্ট ভালো হয়, যেখানে খেতে ভালো, যেখানে কোয়ালিটিটা ভালো, সেইখানে এক কথায় চলে যায়। অত কোন জায়গায় টেস্ট ভালো কম্পেয়ার করার কোনো দরকার নেই। ওর কাছেও হয়তো কোনো দিন গিয়ে খাবো। আজকে উজ্জ্বলদার কাছে যেহেতু এসেছি, মানে এর আগে একবার উজ্জ্বলদার কাছে এখানে এসেছিলাম, এসে বিরিয়ানি খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল, যার জন্যই আমি আবার এখানে এসেছি। আমার তো বলবো, আমি দাদা বৌদি বিরিয়ানির থেকে আমার উজ্জ্বলদার বিরিয়ানি বেশি ভালো লাগে, এবং বাড়ির লোকও মানে দাদা বৌদি বিরিয়ানির থেকে উজ্জ্বলদার বিরিয়ানিটাই বেশি প্রেফার করে। আমি যেহেতু বাড়িতে নিয়ে আসবো, যেন পার্সেল করে নিচ্ছিলাম। আমার বাড়িতে অনেকটাই আসতে হবে আমার ওখান থেকে। উজ্জ্বলদার বিরিয়ানি যেখানে, সেখান থেকে আমার বাড়ি প্রায় 45-46 কিলোমিটার, 45-46 কিলোমিটার আসতে হবে। পার্সেলটাও খুব সুন্দরভাবে করেছিল, মানে এত সুন্দর করেছিল, এই বৃষ্টির দিনে ব্যাগটা ভিজতে ভিজতে এসেছে, তার সত্ত্বেও বাড়িতে এসে পর্যন্ত বিরিয়ানি গরম ছিল। রাতে যখন, এখন বাজে সন্ধ্যাবেলা 7টা, রাতে যখন বাড়িতে এসেছি তারপরেও বিরিয়ানি গরম ছিল। তাই এদের প্যাকিং কোয়ালিটি এবং বিরিয়ানির কোয়ালিটি, বিরিয়ানির চাল, বিরিয়ানির মাংস বা এবং যে প্যাকিং, যে ডাব্বার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো, যা এক কথায় খুবই ভালো। তো যাই হোক, আমার পার্সেল মোটামুটি হয়ে গেছে, এবার এগিয়ে যাবো। আর উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে এক পিস মাংসর পিস হচ্ছে 150 গ্রাম করে চিকেনের পিস, আর মাটনের পিস হচ্ছে 200 গ্রাম করে। আর এখানে যদি বসে খাওয়া হয়, পার্সেল না নিয়ে বাড়িতে, এখানে যদি বসে খাওয়া হয় তো আনলিমিটেড, মানে রাইস আনলিমিটেড। এখানে বিরিয়ানি যত খুশি রাইস নেই, রাইস একদম আনলিমিটেড। সো আগের বার এখানে বসেই খেয়েছিলাম আনলিমিটেড, যেহেতু আমি প্রায় অনেকটাই খেয়েছিলাম, কিন্তু এবারে পার্সেল নিয়ে আসছি, তো যে কোয়ান্টিটি পোর্শন অনেকটাই দেয়, মানে 3 প্লেট বিরিয়ানি 4 জনের জন্য, কম বেশি মিলিমিশি যা হয় দাও, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কী ধরনের শুরু হয়েছে। এনিওয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।